আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নিজেদের মেশিন থেকে ফুটা কিছু কোয়েল পাখির বাচ্চা বিক্রি করলাম। এই বাচ্চাগুলো মেশিন থেকে ফুটে বের হওয়ার আগেই যাত্রাবাড়ি থেকে এক ভাই আমাদেরকে বলে রাখছিলেন যে বাচ্চা ফুটার পর ওনাকে কিছু কোয়েল পাখির বাচ্চা দিতে। এর আগেও আমাদের ইনকিউবেটর মেশিন থেকে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে, কিন্তু ওইগুলো এখনো আমরা কাউকে দেই নাই। মানে ওই বাচ্চাগুলো আরো আগে থেকেই বিক্রি করা, কিন্তু ওনারা এখন পর্যন্ত নেন নাই। আমাদের এখানে আমরা 30 দিন পালন করার পর ওই বাচ্চাগুলো ওনারা এসে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাবেন। যাই হোক, আমরা এখন কোয়েল পাখির বাচ্চাগুলো যার জন্য রেডি করতেছি, উনি আগে কখনো কোয়েল পাখির খামার করেন নাই। উনি একদম নতুন ছোট পরিসরে শুরু করতে চাচ্ছেন। আমাদের কাছ থেকে উনি 2-3 দিন আগে 100 জিরো বাচ্চার অর্ডার করছিলেন। আমরা এখন সবগুলো বাচ্চা থেকে সুস্থ সবল যে বাচ্চাগুলো আছে সেখান থেকে ওনার জন্য 100 বাচ্চা গুনে গুনে রেডি করে তারপর ওনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন যে ভাই আপনি না বাচ্চা পার্সেল দেন না, এখন কিভাবে দিতেছেন? পার্সেল করে আমরা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করি না, বিষয়টা এমন না। আমাদের এখান থেকে যতদূর পর্যন্ত সরাসরি বাস চলাচল করে ততদূর পর্যন্ত আমরা কোয়েল পাখির বাচ্চা পার্সেল সেল করতে পারি, এর বেশি না। যাই হোক, এখান থেকে ওনার জন্য 100 পিস বাচ্চা রাখার পর বাকি যে ডিম এবং বাচ্চাগুলো ছিল সেগুলো আমরা মেশিনের ভিতর রেখে দিছি, কারণ এখন পর্যন্ত সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় নাই, আরো অনেকগুলো ডিম ফুটার বাকি রয়েছে। ওনাকে বাচ্চাগুলো পাঠিয়ে দেওয়ার পরের দিন আমাদের মেশিনে যে বাচ্চাগুলো থেকে গেছিল সেগুলো আমরা এখন ব্রুডিং এর জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সবসময় বাচ্চা ফোটার 24 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরে আমরা বাচ্চা ব্রুডিং করার চেষ্টা করি, কারণ মেশিনের ভেতর থেকে ঝরঝরা করে বাচ্চাগুলো বের করলে অনেক সুস্থ সবল থাকে। যাই হোক, আপনারা জানেন এবং আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার সময় তুষের ওপর সুতি কাপড় বা পাটের ছালা দিয়ে তারপর কোয়েল পাখির বাচ্চাগুলো ছেড়ে দিতে, কারণ পেপার বা চটের বস্তা বিছিয়ে বাচ্চা ব্রুডিং করলে পা পিছলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো এগুলোর কিছুই বিছাইলেন না। আমরা এখন বর্তমানে যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছি এগুলোর বয়স 36 ঘন্টারও বেশি হয়ে গেছে। তাছাড়া অন্য একটি কারণে আমরা এই বাচ্চাগুলো শুধুমাত্র তুষের উপর ব্রুডিং করতেছি। আমরা যখন এই বাচ্চাগুলোকে শুধুমাত্র তুষের উপর ছেড়ে দেব তখন ওরা তুষগুলো পায়ে নাড়াচাড়া করবে, তারপর ওদের পা শক্ত এবং শক্তিশালী হবে আমরা মনে করতেছি আর কি। অভিজ্ঞরা হয়তো এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করতে পারেন। যাই হোক, এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে একই জায়গায় আমরা 2টি ব্রুডিং সেটআপ করছি 2 ধরনের বাচ্চার জন্য, কারণ আমাদের মেশিন থেকে যখন 7 দিন পর পর বাচ্চা ফুটে বের হয় এবং আমরা বাচ্চাগুলো যখন ব্রুডিং এর জন্য দিয়ে দেই এবং পরবর্তী 7 দিন পর যখন আমাদের মেশিন থেকে নতুন বাচ্চা ফুটে বের হয় তারপর এই বাচ্চাগুলো এখান থেকে সরিয়ে পাশে যে জায়গাটা তৈরি করছি সেখানে দিয়ে দেই এবং নতুন বাচ্চাগুলো পুনরায় ব্রুডিং এ দিয়ে দেই। এভাবেই আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে নিয়মিত ব্রুডিং করি। যাই হোক, আমরা যখন সর্বপ্রথম আমাদের খামারে মেশিন আনার পর প্রথম ডিম দিয়েছিলাম তখন 265 পিস ডিম থেকে 170টি বাচ্চা ফুটে বের হয়েছিল মাত্র। তখন আমাদের বিদ্যুতের একটু সমস্যা ছিল, এই জন্য হয়তো হ্যাচিং রেট অনেক কম আসছিল। এখন আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আমরা আমাদের মেশিনে ডিম দিয়েছিলাম মাত্র 290 পিস ডিমের মধ্যে 170টি বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথম সময়ের চেয়ে ভালো হ্যাচিং রেট পাচ্ছি আলহামদুলিল্লাহ, 90% এর উপরে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।